পুলিশকর্মী মেয়ের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় গ্রেফতার পুরুলিয়ার টামনা থানার পুলিশের জালে এক তরুণ। ধৃত অভিজিৎ বাউরির বাড়ি পুরুলিয়া শহরেই হুচুকপাড়ায়। গত 30শে ডিসেম্বর বেলগুমা পুলিশ লাইনের আবাসন থেকে বেরিয়ে নিখোঁজ হয়ে যায় এক নাবালিকা। 5 দিন পর গত 4 জানুয়ারি পুকুর থেকে উদ্ধার হয় তার দেহ। পরিবারের অভিযোগের ভিত্তিতে খুনের মামলা দায়ের করে তদন্ত শুরু করে পুলিশ। তারপরেই গ্রেফতার হয় এই তরুণ। আপনারও একবার জানিয়ে রাখবো, পুলিশ কর্মী মেয়ের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় পুরুলিয়ার টামনা থানার পুলিশের জালে এক তরুণ, তার নাম অভিজিৎ বাউরি। এখনো পর্যন্ত এই অভিজিৎ বাউরি সম্পর্কে কি তথ্য জানা যাচ্ছে, কেনই বা খুন, কি জানা যাচ্ছে? মনোরঞ্জন রয়েছেন আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে। মনোরঞ্জন, দেখো, গত 30শে ডিসেম্বর বেলগুমা পুলিশ লাইনের আবাসন থেকে বেরিয়ে নিখোঁজ হয়ে যায় পুলিশ কর্মীর নাবালিকা মেয়ে প্রবীণা মুর্মু। তারপরে এই ঘটনায় নাবালিকার পরিবারের পক্ষ থেকে স্থানীয় টামনা থানায় নিখোঁজ ডায়েরি করা হয়। 5 দিন পর গত শনিবার পুরুলিয়া শহরের 4 নম্বর ওয়ার্ডের একটি পুকুর থেকে ওই নাবালিকার ভাসমান দেহ উদ্ধার করে পুলিশ। এরপরই পরিবারের পক্ষ থেকে টামনা থানায় অভিযোগ দায়ের করা হয় এবং খুনের মামলা রুজু করে পুলিশ এবং এক যুবককে তরুণকে গ্রেফতার করেছে। জানা গিয়েছে ওই তরুণের নাম হচ্ছে অভিজিৎ বাউরি, বাড়ি হচ্ছে পুরুলিয়া শহরের হুচুকপাড়ায়। আজ সোমবার ধৃতকে পুরুলিয়া জেলা আদালতে পুরুলিয়ার টামনা থানার পুলিশ। এবং এই ঘটনা একেবারে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। যেহেতু 30শে ডিসেম্বর ওই নাবালিকা মেয়ে আবাসন থেকে বেরিয়ে বেলগুমা পুলিশের আবাসন ছিল, সেখান থেকে বেরিয়ে নিখোঁজ হয়ে গিয়েছিল। তারপর থেকে কিন্তু পরিবারের পক্ষ থেকে চিন্তিত ছিলেন। তারা কিন্তু টামনা থানায় অভিযোগ নিখোঁজ ডায়েরি করেন এবং তারপরে ঘটনা তদন্তে নামে পুলিশ ওই নাবালিকার খোঁজ শুরু করে। কিন্তু ততক্ষণে 5 দিন পেরিয়ে গেল, সে খোঁজ পায়নি। গত 5 দিন পর 4 নম্বর ওয়ার্ডের একটি পুকুর থেকে ওই নাবালিকার দেহ উদ্ধার করা হয় এবং এই ঘটনায় পরিবারের পক্ষ থেকে টামনা থানায় খুনের মামলা রুজু করা হয় এবং পুলিশ ঘটনা তদন্ত নামে। এখনো পর্যন্ত একজন তরুণকে এই ঘটনায় গ্রেফতার করেছে পুলিশ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।